বাচ্চার 7 বছর থেকে কিডনি সমস্যাতে আমি সব বিক্রি করে শেষ করেছি। লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার 1 নং ওয়ার্ডের দোলাপাড়া গ্রামের ছোট্ট শিশু রিয়াদ হোসেন, বয়স মাত্র 7 বছর। যে বয়সে তার বন্ধুদের সাথে মাঠে দৌড়ে খেলার কথা, ঘুড়ি ওড়ানোর কথা, সেই বয়সে অবুঝ রিয়াদ লড়ছে জীবন আর মৃত্যুর সঙ্গে। অসহায় বাবা ফরিদুল এক সময়ের স্বপ্নবাজ ব্যবসায়ী, সন্তানের চিকিৎসার জন্য ঘরের খাট আলমারি সব বিক্রি করে আজ তিনি নিঃস্ব। তবুও থেমে নেই সন্তানের জন্য বাবার অশ্রু ভেজা দৌড়ঝাঁপ। কিন্তু হৃদয়ের শরীরের অবস্থা প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। বাবুটার চিকিৎসা করতে করতে সব শেষ। এখন আমার কোনো আর নাই, যা আছে সব খালি রুম দুটা, এই দুটো বেচার সিদ্ধান্ত করছি, কিন্তু কেউ বেচার দেয় নাই, সবাই আমাকে সহযোগিতা করেছে। আমার বাচ্চার 7 বছর থেকে কিডনি সমস্যাতে আমি সব বিক্রি করে শেষ করেছি। ঘরের জিনিসপাতি, খাট, ড্রেসিং, ওয়ার্ডরোব, সুকেস, আমার হাতের কানের গলার জিনিস আমার বাচ্চার জন্য চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছি। এখনও আমার বাড়ি আছে 2 শতক জমি আর 2টা রুম ছাড়া আর আমার কিচ্ছু নাই। এমনই হৃদয় বিদারক খবর ছড়িয়ে পড়তেই মানবিকতার টানে ছুটে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। অসুস্থ হৃদয়ের ঘরে গিয়ে তিনি নিশ্চোখে দেখেন এক গরিব বাবার বুক ফাটা আর্তনাদ, একটি মায়ের অসহায় কান্না আর মৃত্যুর সঙ্গে লড়তে থাকা 7 বছরের অবশ শিশুর নীরব যন্ত্রণা। পাটগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দোলাপাড়া, সেখানে আমাদের একটা ছোট বাচ্চা 8 বছরের শিশু হৃদয় ইসলাম, ওর কিডনিগত সমস্যা। ওই যে সংবাদটা, সেই সংবাদটা আমি পেয়েছি পাটগ্রামেরই অত্যন্ত স্বনামধন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণিকা। তারা ইনফর্ম করে যে আমাদের একটা বাচ্চা ছেলে এরকম অবস্থা, যে কিডনি রোগে সে অসুস্থ এবং চিকিৎসা করাতে পারছে না। তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বার্তা যে এসব মানুষদের কাছে যেতে হবে, তৃণমূলে যেতে হবে এবং আমাদের যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়াতে হবে এইসব মানুষদের পাশে বা এইসব বাচ্চাদের পাশে। সেই আহ্বানে আজকে আমি এই পাটগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দোলাপাড়াতে আছি এবং আমার যতটুকু সামর্থ্য সেইভাবে আমি সহযোগিতা করেছি। মানবিকতাকে চেপে রেখে ঘরে বসে থাকতে পারেনি ব্যারিস্টার মাজদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল, সঙ্গে সঙ্গে পরিবারের পাশে দাঁড়ান আর্থিকভাবে। ব্যারিস্টার উজ্জ্বল বলেন, এটা শুধু হৃদয়ের লড়াই নয়, আমাদের সবার লড়াই। একটি শিশুকে বাঁচাতে যা যা করা দরকার আমরা একসাথে করব। তো আশা করি যে বাচ্চাটা ইনশাল্লাহ সুস্থ হবে এবং আমি মনে করি যে সকলের প্রচেষ্টা বা সাহায্য সহযোগিতায় ছেলেটা সুস্থ হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। একই সাথে সমাজের সকল হৃদয়বান মানুষকে হৃদয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হাতিবান্ধার রেজিস্টার উজ্জ্বল ভাই আমাদেরকে সহযোগিতা করছে। হাতিবান্ধা থেকে আমার ভাই উজ্জ্বল ভাই, রেজিস্টার উজ্জ্বল ভাই আসিয়াছে, আমাকে সহযোগিতা করছে। এর জন্য আমি অনেক খুশি। তার জন্য আমার সবার কাছে আমি দোয়া চাই। আজ হৃদয়কে বাঁচানোর সংগ্রাম শুধু ফরিদুল কিংবা তার পরিবারের একার নয়, গোটা মানবতা কাঁপছে। একদিকে বাবার নিঃস্বতা, অন্যদিকে মায়ের বুক ভাঙা কান্না আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা 7 বছরের নিষ্পাপ হৃদয়। কে জানে আগামীকাল হয়তো হৃদয়ের জীবন আলোয় ভরে উঠবে যদি আমরা সবাই একসাথে তার পাশে দাঁড়াই। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।